কুয়েত ও বাহরাইনে ইরানের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন একটি পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, উপসাগরীয় মিত্র দেশগুলোর ক্ষয়ক্ষতি পূরণ এবং পুনর্গঠন কার্যক্রমে ইরানের জব্দ করা সম্পদ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইতোমধ্যে একটি বিশেষ দলকে কুয়েত ও বাহরাইনের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের নির্দেশ দিয়েছেন। ক্ষতির হিসাব সম্পন্ন হওয়ার পর সেই অর্থের বিপরীতে ইরানের জব্দকৃত সম্পদ মিত্র দেশগুলোর কাছে হস্তান্তরের বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে। এই তথ্য এমন সময়ে সামনে এলো যখন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, সম্ভাব্য শান্তি চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত হল যুক্তরাষ্ট্রে আটকে থাকা প্রায় $24 বিলিয়ন ইরানি সম্পদ মুক্ত করা। তবে ওয়াশিংটন কেবল জব্দ করা সম্পদের মধ্যেই সীমাবদ্ধ নয়, ইরানের অন্যান্য আর্থিক উৎস সম্পর্কেও তারা বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে। যদিও পাকিস্তানের এক মন্ত্রী সম্প্রতি একটি বিশেষ চিঠি নিয়ে তেহরান সফর করেছেন বলে জানিয়েছেন ইরানের বার্তা সংস্থা ISNA। চলতি সপ্তাহান্তে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত ছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, সমুদ্রপথে হুমকি সৃষ্টি করা ইরানি ড্রোন ভূপাতিত করার পর হরমুজ প্রণালীর গোরুখ ও কেশম দ্বীপে অবস্থিত ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে, তারা কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। কুয়েতের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এতে কিছু বস্তুগত ক্ষতি হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে ইরান দাবি করে তারা উভয় দেশের মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে। তবে মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী 6টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং 7টি লক্ষ্যে পৌঁছাতে পারেনি। 3 মাস ধরে চলমান সংঘাত বন্ধে উভয় দেশ একটি অন্তর্বর্তীকালীন সমঝোতার লক্ষ্যে পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে মাঝে মধ্যেই সংগঠিত সামরিক উত্তেজনার কারণে এখনও কোনো চূড়ান্ত সমাধান আসেনি। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর বৈশ্বিক তেল বাজারেও অস্থিরতা বেড়েছে। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনার কারণে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী রয়েছে। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ধ্বংস করা হলেও দেশটির হাতে এখনও প্রায় 21 থেকে 22% ক্ষেপণাস্ত্র সক্ষমতা অবশিষ্ট রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।